আমি রাজ আজকে রুদ্রাক্ষ নিয়ে আলোচনা করব। রুদ্রাক্ষ কীভাবে ধারণ করবেন, রুদ্রাক্ষ কত প্রকার, রুদ্রাক্ষ ধারণের নিয়মাবলী সম্পূর্ণ আমি আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করতে চলেছি। আমরা প্রথমে জানব রুদ্রাক্ষ কি। শিব পুরাণে রুদ্রাক্ষের জন্মকথা সম্বন্ধে বলা আছে যে হিমালয়ে বিচরণরত ক্ষত্রিয় রাক্ষস ত্রিপুরাসুরকে নিধন করার জন্য শিবকে অনেক বছর যাবৎ সংগ্রাম করতে হয়। সেই যুদ্ধে ব্যস্ত থাকার সময় কোনো কারণে শিবের চোখে আঘাত লাগে। তার ফলে শিবের চোখ থেকে অশ্রু পতিত হতে থাকে। তাই দেখে পদ্মজনী ব্রহ্মা সেই অশ্রু জলকে বৃক্ষে পরিণত হওয়ার আদেশ দেন। তারপর সেই বৃক্ষটি বড় হলে তার ফুল ও ফল হতে থাকে। সেই ফলের নাম রুদ্রাক্ষ। যে সকল রুদ্রাক্ষ পাওয়া যায় তাদের মধ্যে এক আমলকি আকারের রুদ্রাক্ষ সর্বোত্তম, দুই কুলের মতো রুদ্রাক্ষ মধ্যম শ্রেণীর, তৃতীয় ছোলার আকারের রুদ্রাক্ষ নিম্ন স্তরের। রুদ্রাক্ষের লক্ষণ: যে রুদ্রাক্ষ সর্বদিকে সমান, কোথাও আঁকাবাঁকা, উঁচু নিচু বা ভান্দা চোরা নেই, সেই রুদ্রাক্ষ সবচেয়ে ভালো। এর ধারগুলো বেশ স্পষ্ট থাকে আর গায়ে কাটা কাটা দাগগুলি বাড়িয়ে বেরিয়ে থাকে। যে রুদ্রাক্ষ জলে ডুবে যায়, দুটো তামার টুকরো মধ্যে রাখলে ঘুরতে থাকে, তেমনই ছিদ্রাযুক্ত নয়, উজ্জ্বল ও ভারী, এমন রুদ্রাক্ষ সবচেয়ে ভালো। একে সর্বোত্তম বলে মানা হয়। এই রুদ্রাক্ষগুলোই সবচেয়ে বেশি উপকারী, এ কথা জোর দিয়ে বলা যায়। ভালো লক্ষণযুক্ত রুদ্রাক্ষ উজ্জ্বল ও ভারী হয়। এখন আলোচনা করব একমুখী রুদ্রাক্ষ। একমুখী রুদ্রাক্ষের মধ্যে অনেক দৈব শক্তি থাকে। একমুখী রুদ্রাক্ষ ধারণে অনেক প্রকার বাধা বিপত্তি থেকে মুক্তি পাওয়া যায়। শুধু তাই নয়, ভগবান শিবের প্রতি বিশেষ ভক্তি প্রদর্শিত হয় এবং ইহাতে আধ্যাত্মিক উন্নতিও ঘটে। তাই একমুখী রুদ্রাক্ষ সকলের সেরা। একে গোল আকারে দেখা যায়, আবার গোলাকার ছাড়াও অর্ধচন্দ্রাকৃত আকারেও দেখা যায়। একমুখী রুদ্রাক্ষ ধারণ করলে বৈষয়িক লাভ বেশি পাওয়া যায়। দ্বিমুখী রুদ্রাক্ষ, এটি দেখতে প্রায় চ্যাপ্টা ধরনের। এতে সমৃদ্ধি আর সুরক্ষার শক্তি বেশি পরিমাণে বিদ্যমান থাকে। এই রুদ্রাক্ষ ধারণকারীকে কেউ বশ করতে পারে না। দ্বিমুখী রুদ্রাক্ষ স্ত্রী লোকের ক্ষেত্রে পরম উপকারী। এই রুদ্রাক্ষ ধারণে অনেক অসিদ্ধও সিদ্ধ হয়ে থাকে। ত্রিমুখী রুদ্রাক্ষ, বর্তমানে চিকিৎসকরাও স্বীকার করেছেন যে ত্রিমুখী রুদ্রাক্ষ ধারণ করলে সন্ধে সন্ধে জ্বর উপশম হয়। ত্রিমুখী রুদ্রাক্ষে ত্রিরত্ন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ত্রিগুণ সত রজ তম আর ত্রিলোক আকাশ মর্ত ও পাতালের যাবতীয় উপশক্তি নিহিত থাকে, যার জন্য ত্রিমুখী রুদ্রাক্ষ সর্বোত্তম ও দৈবিক ক্ষমতা সম্পন্ন। চতুর্মুখী রুদ্রাক্ষ,
ব্রহ্মার প্রভাবে চতুর্মুখী রুদ্রাক্ষের উৎপত্তি শিক্ষার্থীদের পড়াশোনায় মন বসাতে বিশেষ ফলদায়ক। এই রুদ্রাক্ষের দ্বারা বাস্তব জীবনে শ্রীবৃদ্ধি লাভ হয়ে থাকে। এই রুদ্রাক্ষের মালা গলায় ধারণকালে কোনো শত্রু ক্ষতি করতে পারে না। পঞ্চমুখী রুদ্রাক্ষ। পঞ্চমুখী রুদ্রাক্ষ শান্তি প্রদানকারী ও পাপনাশক। এর দ্বারা মানুষের শ্রীবৃদ্ধি ঘটে। এই রুদ্রাক্ষ এক সঙ্গে তিনটি ধারণ করতে হয়। তিনটি ধারণ করলে সর্ব মনস্কামনা পূর্ণ হয়। ষষ্ঠমুখী রুদ্রাক্ষ। ষষ্ঠমুখী রুদ্রাক্ষ ধারণ করলে বিদ্যা বুদ্ধি ও জ্ঞানের ফল প্রকাশ পায়। যে কোনো কঠিন বিপদ থেকে রক্ষা পাবেন। এই রুদ্রাক্ষ গলায় ধারণ করলে ভীষণভাবে মেধার বৃদ্ধি হয়। সপ্তমুখী রুদ্রাক্ষ। সপ্তমুখী রুদ্রাক্ষ সাক্ষাৎ কামরূপ। ইহা রোগ নিবারক ও সমৃদ্ধিশালী। এই রুদ্রাক্ষ মণিবন্ধনে ধারণ করলে সুফল পাওয়া যায়। দশমুখী রুদ্রাক্ষ। এই রুদ্রাক্ষ সকল মানুষের কামনা পূরণ করে। এই রুদ্রাক্ষ বিপদ নাশ ও রোগ ব্যাধি নিবারণ করে। এই রুদ্রাক্ষ ধারণ করলে ধারণকারী বাক সিদ্ধ হয়ে থাকে। একাদশমুখী রুদ্রাক্ষ। স্বয়ং রুদ্রাক্ষ একাদশমুখী রুদ্রাক্ষ। এই রুদ্রাক্ষ ধারণে গোদান ব্রাহ্মণ ভোজন ও দেব সেবার ফল পাওয়া যায়। ধারণকারী সর্বত্র বিজয় প্রাপ্ত হয়। দ্বাদশমুখী রুদ্রাক্ষ। এই রুদ্রাক্ষ সহজে পাওয়া যায় না। যদি ভাগ্যক্রমে ধারণ করা হয় তাহলে ধারণকারী কোনো রোগ চিন্তা শোক আর ভয় থাকে না। কোনো শত্রু দ্বারা তিনি আক্রান্ত হন না। কোনো ব্যক্তি গোপনে তার সর্বনাশ করার চেষ্টা করলেও পারবে না, বরঞ্চ সেই ব্যক্তির সর্বনাশ হয়। এই দ্বাদশমুখী রুদ্রাক্ষ ধারণকারী জ্ঞান ও ধন বৈভব বৃদ্ধি পায়। চতুর্দশমুখী রুদ্রাক্ষ। রুদ্রদেবের চোখ থেকে চতুর্দশমুখী রুদ্রাক্ষের সৃষ্টি হয়েছে, তাই এর গুণের পরিসীমা নেই। এই রুদ্রাক্ষ ধারণকারী সর্বস্থানে মান সম্মান প্রতিপত্তি লাভ করে। এই রুদ্রাক্ষকে পূজা করে বা ধারণ করলে সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায়। এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।